নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি 27 বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার কর্নার শিল্ডের বিষয় নিয়ে আলোচনা করা যায়, তো 4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই মিডফিল্ডার কর্নার শিল্ড সে কিন্তু বর্তমানে খেলছে চেন্নাইন এফসি দলের হয়ে, এবং চেন্নাইন এফসি দলের হয়ে এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছে এই কর্নার শিল্ড। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ড এই সমস্ত মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত এই কর্নার শিল্ড। চেন্নাইন এফসি দলের হয়ে এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করার সুবাদে আইএসএল এর একাধিক ক্লাবের ইন্টারেস্ট কিন্তু পড়েছে এই কর্নার শিল্ডের ওপর, যাদের মধ্যে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান, এই দুই ক্লাবের নামও কিন্তু বেশ কিছুদিন আগেই জানা গেছিল। তবে কর্নার শিল্ডের বিষয়ে যে শেষ আপডেটটা তোমাদের দিয়েছিলাম সেটা হচ্ছে কর্নার শিল্ডকে দলে ধরে রাখতে চাইছে চেন্নাইন এফসি। তো এর আগেই তোমাদের জানিয়েছি চেন্নাইন এফসি ম্যানেজমেন্ট তারা কর্নার শিল্ডের সাথে চুক্তি বৃদ্ধি করার কথাবার্তা বলছে। তবে কর্নার শিল্ড সে তার স্যালারিটাকে বৃদ্ধি করতে চাইছে চেন্নাইন এফসি ম্যানেজমেন্টের কাছে, আর এই বিষয়টা নিয়েই দুই পক্ষের মধ্যে একটা নেগোসিয়েশন চলছিল। তবে বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা উঠে এসেছে, চেন্নাইন এফসি ম্যানেজমেন্টের সাথে কর্নার শিল্ডের এই স্যালারির বিষয়ে যে দরদামটা চলছিল সেই বিষয়টা কিন্তু শর্ট আউট হয়ে গেছে, এবং আরও একটা মরশুমের জন্য কর্নার শিল্ড সে কিন্তু তার চুক্তি বৃদ্ধি করতে চলেছে চেন্নাইন এফসি ম্যানেজমেন্টের সাথে। সেহেতু 27 বছর বয়সী স্কটিশ মিডফিল্ডার কর্নার শিল্ডকে আমরা আগামী মরশুমেও চেন্নাইন এফসি জার্সি পরে কিন্তু মাঠে দেখতে পেতে চলেছি। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো তোমরা জানো কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলে আবারও একজন নতুন হেড কোচকে চূড়ান্ত করতে চলেছে, আর সেই মতনই কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা অ্যান্তোনিও লোপেস আবার সার্জিও লোবেরা এই সমস্ত আইএসএল এর সফল কোচের সাথেও কথাবার্তা বলেছিল। তবে বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে কেরালা ব্লাস্টার এফসির হেড কোচের বিষয়ে, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের দলের নতুন হেড কোচকে চূড়ান্ত করে নিয়েছে, এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলের নতুন হেড কোচের নামটাও কিন্তু ঘোষণা করে দিতে চলেছে। এবং কেরালা ব্লাস্টার এফসি দলের সেই নতুন হেড কোচ সে কেরালা ব্লাস্টার এফসি দলের সাথে অফিসিয়ালিভাবে যুক্ত হওয়ার আগেই সে কিন্তু ট্রান্সফার মার্কেটে নেমে পড়েছে কেরালা ব্লাস্টার এফসি দলকে সফলতা এনে দেওয়ার জন্য। এবং সেই মতনই এই মুহূর্তে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি তারা আসন্ন মরশুমের জন্য তাদের দলে একজন নতুন বিদেশির সাথে প্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছে, আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 30 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার সার্জিও ক্যাস্টেল। 5.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই স্প্যানিশ স্ট্রাইকারটা তিনি বর্তমানে উইদাউট ক্লাব রয়েছেন। তবে সদ্য তিনি স্পেনের ক্লাব মার্বেলা এফসির সাথে তার মিউচুয়ালি কন্ট্রাক্টটা টার্মিনেট করেছে। তো এই সার্জিও তিনি তার ক্লাব ক্যারিয়ারে লা লিগা 2-এ মোট 71টা ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 10টা গোল এবং 7টা অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। ক্লাব ক্যারিয়ারে মোট 202 ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে তার কাছে, এবং এই 202 ম্যাচে 59টা গোল এবং 13টা অ্যাসিস্টও তিনি করেছেন। তো এই সার্জিও ক্যাস্টেল সে কিন্তু এর আগেও তিনি ভারতের মাটিতে খেলে গেছেন 2019-20 মরশুমে জামশেদপুর এফসি দলের জার্সিতে, এবং সেই মরশুমে জামশেদপুর এফসি দলের হয়ে আইএসএলে তিনি 11টা ম্যাচ খেলেছিলেন, যেখানে 7টা গোলও রয়েছে তার নামের পাশে। তো যেমনটা খবর জানা গেছে, এই সার্জিও ক্যাস্টেলকেই নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট, এবং যেমনটা জানা গেছে কেউমি পেপরার পরিবর্তেই এই সার্জিও ক্যাস্টেল সে আসতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি দলে। তো এমনিতেই কেরালা ব্লাস্টার এফসি দলের আর এক স্প্যানিশ স্ট্রাইকার জেসুস জেমিনেজ রয়েছে। এর পাশাপাশি এই সার্জিও ক্যাস্টেলের অন্তর্ভুক্তিতে কেরালা ব্লাস্টার এফসি দলের স্ট্রাইকার পজিশন যে আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে গেল সেটা বলাই যায়। এবং এই দুজনের পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসি দলে রয়েছে অ্যাড্রিয়ান লুনা এবং নোহা সাদোইদের মতন সেরা আক্রমণাত্মক প্লেয়ার। সেক্ষেত্রে আসন্ন মৌসুমে কেরালা ব্লাস্টার এফসি তারা যে ভারতীয় ফুটবল টুর্নামেন্টে সফলতা পাওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে এবার মাঠে নামছে সেটা বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে নতুন কোচের হাত ধরে কেরালা ব্লাস্টার এফসি তারা আসন্ন মরশুমে ট্রফি জয়ের স্বাদ পায় নাকি। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের দলের নতুন বিদেশি নিয়ে একটা বড় চমক দিল। তো তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মরশুমে নিজেদের দলের 7ম বিদেশি হিসাবে চূড়ান্ত করেছিল পর্তুগিজ ডিফেন্ডার নুনোরেসকে। তবে মোহনবাগান জার্সিতে এখনও পর্যন্ত একটা ম্যাচেও খেলার সুযোগ হয়নি নুনোরেসের, যার কারণে নুনোরেস সে কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান দলের নতুন সিলপ্যাক বিদেশি হিসাবেই তোলা রয়েছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার তাদের এই পর্তুগিজ ডিফেন্ডারকে নিয়ে বড়সড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল। তো তোমাদের এর আগেই জানিয়েছি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নুনোরেসকে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টের জন্য দলে রেজিস্টার করানোর একটা চিন্তা ভাবনা করছে,
এবং সুপার কাপে নুনোরেসের পারফরমেন্স দেখেই তাকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা সারবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কনফার্ম আপডেটটা বেরিয়ে এসেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নুনোরেসকে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে খেলানোর জন্য পুরোপুরি চূড়ান্ত করে ফেলেছে। সেক্ষেত্রে নুনোরেসকে আমরা অবশেষে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে মোহনবাগান জার্সি পরে মাঠে দেখতে পেতে চলেছি, এবং এই সুপার কাপ টুর্নামেন্টেই দেখা যাবে নুনোরেসের কোয়ালিটিটা কেমন। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতে এই সুপার কাপে মোহনবাগান দলের কোন বিদেশি প্লেয়ারকে রেস্ট দিয়ে তার পরিবর্তে নুনোরেসকে দলে রেজিস্টার করালে ভালো হবে, এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে বাংলাদেশের বিরুদ্ধে আজ আমাদের জাতীয় দলের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের বিষয় নিয়ে। তো তোমরা জানো এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচে আজ ভারত সন্ধ্যে 7টা থেকে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিরুদ্ধে। তো এই ভারত বনাম বাংলাদেশ ম্যাচ সবসময় কিন্তু একটা এক্সট্রা লেভেলে নিয়ে যায়, সেটা ক্রিকেটেই হোক বা ফুটবলে। ইভেন ফুটবলে এই দুই দলের ম্যাচকে সাউথ এশিয়ান ডার্বি বলেও কিন্তু আখ্যা দেওয়া হয়। আর সৌদি আরবে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে এই ডার্বি ম্যাচ থেকে আজ জয় দিয়ে শুরু করতেই হবে সুনীল ব্রিগেডদের। তো এই বাংলাদেশ দল তারা তাদের শেষ কয়েকটা ম্যাচে বেশ অবাকজনক কিছু পারফরমেন্স করে দেখিয়েছে, যেখানে তারা ভুটানের বিরুদ্ধে একটা ম্যাচ জিতলেও তার পরবর্তী ম্যাচে আবার ভুটানের কাছে কিন্তু হেরেছে। ঠিক সেই মতনই মালদ্বীপের বিরুদ্ধে তারা প্রথম ম্যাচ হেরে গিয়েও দ্বিতীয় ম্যাচে কিন্তু আবার জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে শেষ কিছু ম্যাচের পারফরমেন্সের নিরিখে বাংলাদেশের পারফরমেন্স যে খুব একটা আহামরি সেটা কিন্তু বলা যাবে না। তবে বাংলাদেশ দলে হামজা চৌধুরীর আগমনে তারা যে একটা এক্সট্রা বুস্ট আপ পেয়েছে সেটা বলাই যায়। আর সেই অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই আজ কিন্তু ভারতকে হারানোর মনোভাব নিয়ে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ তারা অন্য দলের বিরুদ্ধে যেমনই পারফরমেন্স করুক না কেন, ভারতের বিরুদ্ধে তাদের যখন খেলা পড়ে তখন কিন্তু তারা আলাদাই একটা মনোভাব নিয়ে খেলতে নামে, যেখানে তাদের মনোভাব থাকে তারা যদি ভারতের বিরুদ্ধে জিততে না পারে তাহলে তাদের বিরুদ্ধেও ভারতকে জিততে দেবে না। আর সেই কারণেই এখনও পর্যন্ত এই দুই দলের মধ্যে হওয়া 9 ম্যাচের মধ্যে 5টা ম্যাচে কিন্তু ড্র হয়েছে এবং 4টে ম্যাচ জিতেছে ভারত। তো বাংলাদেশের বিরুদ্ধে এতগুলো ম্যাচ ড্র হওয়ার মূল বিষয়টা হচ্ছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের খেলা থাকলে বাংলাদেশ দলের হেড কোচের প্রধান রণনীতি হয় তাদের দলের ডিফেন্সকে মজবুত করে কাউন্টার অ্যাটাক বেসিস ফুটবল খেলা, যার কারণে ভারতের বিরুদ্ধে বেশিরভাগ ম্যাচেই 5 ডিফেন্স নিয়ে মাঠে দেখা যায় বাংলাদেশকে। আর আশা করা যাচ্ছে এই ম্যাচেও কিন্তু তারা এই একই রণনীতি নিয়ে মাঠে নামবে। সেক্ষেত্রে আজকের ম্যাচে বাংলাদেশের ডিফেন্স লাইনকে ভাঙাটাই কিন্তু মূল কাজ হবে সুনীল ছেত্রীর, লিস্টন কোলাসোদের। এর পাশাপাশি মাঝ মাঠে হামজা চৌধুরীকেও আটকে রাখাটা একটা বাড়তি দায়িত্ব থাকবে আপুইয়া এবং আয়ুষ চুটির। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা এই ম্যাচের লাইভ টেলিকাস্ট টিভিতে দেখতে পাবে স্টার স্পোর্টস 3 চ্যানেলে এবং মোবাইলে দেখতে পাবে জিও হটস্টার অ্যাপে। তবে যাদের সাবস্ক্রিপশন নেওয়া আছে জিও হটস্টারে তারাই কিন্তু এই ম্যাচটা দেখতে পাবে, কিন্তু যাদের হটস্টারের সাবস্ক্রিপশন নেওয়া নেই তাদের জন্য এই ম্যাচে লাইভ লিঙ্ক দেওয়ার চেষ্টা কিন্তু আমরা করব। সেক্ষেত্রে যারা যারা ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে খেলা দেখবে ভাবছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আর দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই আমাদের দেওয়া লিঙ্কটা সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, এবার যদি আজকের ম্যাচের জন্য কোচ মানালো মার্কোয়েজ রোকা কেমন দল নামাতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি কিন্তু আজকের ম্যাচেও তার পছন্দের ফরমেশন 4-2-3-1 এই ফরমেশনেই দল নামাতে চলেছে, যেখানে দলের গোলপোস্টের নিচে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 4 ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, সন্দেশ ঝিঙ্গান, রাহুল বেক এবং ভালপুইয়াকে। তো এই ভালপুইয়া সে কিন্তু গত ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করেছিল। সেক্ষেত্রে আজকের ম্যাচেও দলের রাইট ব্যাক পজিশনে ভালপুইয়াকেই কিন্তু ইউজ করতে চলেছে কোচ মানালো মার্কোয়েজ রোকা। তো এবার মাঝমাঠ নিয়ে আলোচনা করলে মাঝমাঠের 2 ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে আপুইয়ার সাথে আয়ুষদেব ছেত্রীকে। আর এই আপুইয়া এবং আয়ুষ এই জুটির ওপরই কিন্তু বাড়তি দায়িত্ব থাকবে হামজা চৌধুরীকে মাঝমাঠে আটকে রাখার। তো এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাসোকে এবং রাইট উইংয়ে দেখা যাবে নাওরেম ময়সিংকে। তো গত মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে লিস্টন কোলাস এবং নাওরেম ময়সিং তারা যে দুর্দান্ত পারফরমেন্স করেছিল সেই দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে আজকের ম্যাচের প্রথম একাদশে তারা কিন্তু জায়গা পাওয়ার প্রবল দাবিদার। আর দলের স্ট্রাইকার পজিশনে দেখা যাবে সুনীল ছেত্রীকে। তবে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে কে খেলবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে, কারণ ব্র্যান্ডন ফার্নান্ডেজ ছিটকে যাওয়ার পর ব্র্যান্ডন ফার্নান্ডেজের মতন কোয়ালিটির প্লেয়ার এখন কিন্তু অ্যাভেলেবেল নেই জাতীয় দলে। সেক্ষেত্রে আজ জাতীয় দলের নাম্বার 10 পজিশনে কাকে ইউজ করে কোচ মানালো মার্কোয়েজ রোকা সেই দিকে কিন্তু নজর থাকবে। তো ইরফান যাদব সে নাম্বার 9 পাশাপাশি নাম্বার 10 পজিশনেও সে খেলতে অভ্যস্ত। সেক্ষেত্রে হতে পারে আপফ্রন্টে সুনীল ছেত্রীকে রেখে নাম্বার 10 পজিশনে ইরফান যাদবকে দিয়ে স্টার্ট করাতে পারে কোচ মানালো মার্কোয়েজ রোকা। সেক্ষেত্রে এখানে সুনীল ছেত্রী এবং ইরফান যাদব তারা আপ ডাউন করে নাম্বার 9 এবং নাম্বার 10 পজিশনে তারা খেলতে পারবে। তো এইরকমই একটা লাইন আপ নিয়ে আজ বাংলাদেশ বধের উদ্দেশ্যে নামতে চলেছে আমাদের টিম ইন্ডিয়া।
তো বন্ধুরা, তোমাদের মতে আজকের ম্যাচের ফলাফল কি হতে পারে বলে মনে হচ্ছে? আর আজ ভারত তারা কি পারবে বাংলাদেশকে হারিয়ে বাংলাদেশের নাগিন ড্যান্স বন্ধ করতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।